নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ বেগুনের একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাড়তে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে এই নিরামিষ বেগুন সুন্দরী রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই ভিডিওটিতে। তো প্রথমে আমি বেগুনগুলো আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোটো ছোটো টুকরোও করে নিতে পারেন, আবার বেগুনগুলো লম্বা লম্বাও ফালি করে নিতে পারেন। আর ইচ্ছে হলে এখানে আলুও যোগ করে দিতে পারেন। আলুগুলোও কিন্তু লম্বাভাবে কেটে নিতে হবে। তো এখানে আমি বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা নিয়েছি, আর কোনো মশলা যা লাগে সেগুলো নিয়েছি। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। বেগুনগুলো কিন্তু লবণ দিইনি, শুধু হলুদ মাখিয়ে কড়ার মধ্যে ছেড়ে দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা করে নেব। আর তেল কিন্তু খুব বেশি পরিমাণে তেল দেওয়ার কোনো দরকার নেই, কম তেলেতেও এটা ভালোই রান্না তৈরি করা যায়। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো তুলে নেব। আর আলু দিতে চাইলে কিন্তু আগে আলুটা ভেজে নিতে হবে, তারপর বেগুনগুলো পরেও ভেজে নিলে হয়। আর এখানে আমি নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, গোটা সর্ষে, তেজপাতা আর একটু হিং। এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে এবার আমি টমেটোগুলো কুচো করে এর মধ্যে দিয়ে দিই। টমেটোগুলো ভাজা ভাজা করে নেব। ওভেনের আঁচটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে, রেখে সব উপকরণ সুন্দর করে তৈরি করে নিতে হবে। টমেটো ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়েছি। ঝালটা নিজের পছন্দ মতো দিতে হবে। এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আর যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম তার মধ্যেও একটু জল দিয়ে এটাকে গুলে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো দিইনি, ঝাল যে লাল লঙ্কার গুঁড়ো সেটা কিন্তু আমি দিইনি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো সব ভালো করে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। টমেটো একেবারে নরম হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বেগুনগুলো, আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়েও কিন্তু এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এইভাবে মশলা দিয়ে কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বেগুন ভাজার আগে কিন্তু আমি লবণ দিইনি, বা টমেটো দিয়ে মশলা কষানোর সময়ও কিন্তু লবণ দিইনি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। লবণটা এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল বেগুনের মধ্যে থেকে চলে আসবে। তো এইভাবে মিডিয়াম আঁচে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর মশলা বাটা জলটা এর মধ্যে দিয়ে দেব। যখন একেবারে শুকনো শুকনো হয়ে যাবে তখন কিন্তু বেশ খানিকটা জল এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর সব উপকরণ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা বাটার পুরো জলটা দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, মতো মতো জল দিলাম। যদি এটা পাতলা ঝোল মতো রাখতে চান, গ্রেভি পাতলা রাখতে চান, তাহলে কিন্তু জলটা এখানে আরও 1 কাপ দিতে হবে। তো আমি আর বেশি জল দেবো না, মশলা বাটা জলটুকুই দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নরম করে নেব। সব বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যে জায়গার মধ্যে আমি এটা ঢালবো সেই জায়গার মধ্যে কিন্তু আমি একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। সব উপকরণ কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি অল্প একটু চিনি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। তারপর আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। এই জন্য একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি একটু ঘি আর একটু গরম মশলা। এই উপকরণগুলোর মধ্যে কিন্তু তরকারিটা আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। তারপর ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে পরিবেশন করলাম। তো কেমন লাগলো আজকের আমার এই বেগুন সুন্দরী রেসিপি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আবার আসবো নতুন কোনো